সাল ২০০৩। পুরো পৃথিবী এক অজানা উত্তেজনার মাঝে। ইরাকের বাতাসে তখন শুধুই যুদ্ধের ধোঁয়া। আমেরিকা এবং তার মিত্র বাহিনী ইরাকে প্রবেশ করেছে। তাদের প্রধান টার্গেট হলো এক নাম, যার নাম শুনলেই সারা বিশ্ব কেঁপে ওঠে। সেই নাম সাদ্দাম হোসেন। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, ইরাকের ক্ষমতা দখল করার পরও আমেরিকার সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা CIA, FBI, NIA কেউই খুঁজে পেল না সাদ্দামকে। ঠিক ৮ মাস তিনি ছিলেন সবার চোখের আড়ালে। কোথায় লুকিয়ে ছিলেন তিনি? কীভাবেই বা বেঁচে ছিলেন এই দীর্ঘ সময়? কারা তাকে সাহায্য করেছিল? আজকের এই ভিডিওতে উদ্ঘাটন করব সেই গল্পের। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আজকে এমন কিছু জানবেন যা অনেকেই জানে না। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। ২০০৩ সালের মার্চ মাস আমেরিকার নেতৃত্বে ইরাকের উপর চালানো হয় অপারেশন ইরাকি ফ্রিডম। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ছিল গণবিধ্বংসী, অস্ত্র তৈরি, মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ। আমেরিকার লক্ষ্য ছিল সাদ্দাম সরকারকে উৎখাত করা। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বাগদাদ দখল করে ফেলে মিত্রবাহিনী। কিন্তু তখন থেকেই শুরু হয় সাদ্দামের রহস্যময় আত্মগোপনের অধ্যায়। কারণ সাদ্দাম জানতেন আমেরিকা তাকে ধরার জন্য সব কিছুই করবে। তাই আগে থেকেই তার জন্য ছিল একাধিক সুরক্ষিত বাংকার, টানেল ও নিরাপদ ঘাঁটি। গোপন সংযোগকারীরা তাকে তথ্য দিত কোথা দিয়ে যেতে হবে, কোথায় অবস্থান নিরাপদ। এমনকি তিনি বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের মাঝে তিনি কখনো কৃষক সাজে, কখনো মেষপালক সেজে অবস্থান করতেন। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো স্যাটেলাইট, ড্রোন, প্রযুক্তি, হিউম্যান ইন্টেলিজেন্স সবকিছুই ব্যবহার করেও বারবার ব্যর্থ হচ্ছিল। সাদ্দামের অবস্থা সম্পর্কে প্রচুর ভুল তথ্য ছড়াচ্ছিল। তার অনুগতরা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছিল। তাছাড়া ইরাকের জটিল গর্তভিত্তিক সমাজ ব্যবসারা এই অনুসন্ধানকে আরও জটিল করে তুলেছিল। শেষ পর্যন্ত সাদ্দাম একটি ছোট্ট মাটির নিচে গর্ত খুঁড়ে সেখানে আশ্রয় নেয়। এই গর্তটি ছিল মাত্র ৬ থেকে ৮ ফুট লম্বা এবং ৪ ফুট উচ্চতা। উপরে ছিল এক পাতলা লোহার ঢাকনা, যার উপরে ঘাস ও মাটি দিয়ে ঢেকে রাখা হতো। সেখানে তিনি অতি সাধারণ খাবার খেতেন, শুকনো মুড়ি, খেজুর, প্রোটিনজাত খাবার। এমনকি মাঝে মাঝে তাকে তার বিশ্বস্ত লোকেরা নকল দাড়ি ও পোশাক পরে খাবার পৌঁছে দিত। অবশেষে CIA এর কাছে গোপন তথ্য আসে সাদ্দামের অবস্থান সম্পর্কে। অনেকেরই মতে তার আশেপাশের কেউ অর্থের লোভে বা জীবন বাঁচাতে তথ্য ফাঁস করে। ১৩ ডিসেম্বর সাল ২০০৩ শহরের পাশে একটি বাগানে অভিযান চালায় আমেরিকার টাইগার ফোর্স। গর্ত থেকে টেনে তোলা হয় বিধ্বস্ত চেহারা, দীর্ঘ দাড়িওয়ালা, ভয় ভয় চোখে সাদ্দাম হোসেনকে। গ্রেপ্তার হওয়ার পর সাদ্দামকে রাখা হয় কঠোর নিরাপত্তায়। তার বিচারের প্রস্তুতি চলতে থাকে। ২০০৬ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু সাদ্দাম ধরা পড়ার এই ৮ মাসের রহস্য আজও গোয়েন্দা ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় হয়ে আছে। এই ৮ মাস ধরে পুরো বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ফাঁকি দিয়ে কিভাবে সাদ্দাম লুকিয়েছিলেন, তাকে দেখলেই বোঝা যায় কখনো কখনো টেকনোলজির চেয়েও মানুষের দ্রুততা বেশি কার্যকর হতে পারে। এটি শুধুমাত্র এক শহরের পতনের গল্প না, বরং গোয়েন্দা যুদ্ধের এক নাটকীয় অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে তোমার মতামত জানান এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রহস্যময় গল্প নিয়ে আমরা আবার আসব। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।